নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের ভীষণই পপুলার একটি প্রিপারেশন, দই ইলিশের রেসিপি। এটা খেতে তো সকলেরই ভীষণ ভালো লাগে, আমি জানি সবার ভীষণ প্রিয় ডিশ এটা, আর বানাতেও কিন্তু ভীষণই ইজি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি এখানে 3টে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এই গোটা ইলিশ মাছটা ছিল 950 গ্রামের, সেখান থেকে লেজের দিক থেকে আমি 3 পিস নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে থেকে। এবার মাছটা সরিয়ে একটা অন্য বাটিতে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিলাম 2 টেবিল স্পুন। দই এবং সর্ষে বাটাটা মোটামুটি একই পরিমাণে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব একদম স্মুথ করে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেরকমভাবে দইটা দিয়ে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা তেলে দেওয়ার পর দইটা ফেটে যেতে পারে। দেখুন একদম স্মুথ করে এটা মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো, এটা সেকেন্ড ম্যারিনেশন তৈরি হচ্ছে। আর মাছটা কিন্তু এই প্রিপারেশনে আমি কাঁচা মাছ দিয়েই বানাই, আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন, সেটা আমি পরে বলে দিচ্ছি কোন সময় ভাজতে হবে। মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এভাবেই এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেট করার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে, সাথে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার যতক্ষণে ফোড়নটা একটু 10-15 সেকেন্ডের জন্য ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি ম্যারিনেশন থেকে মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের উপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, এতে কালারটাও খুব সুন্দর আসবে এবং ঝালটাও একটু বাড়বে। এই প্রিপারেশনটা একটু ঝালঝালি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 2 মতো। আর যদি মাছটা ভাজতে চান তাহলে এই সময় ম্যারিনেশনের মশলার আগে কিন্তু মাছটা দিয়ে উল্টেপাল্টে একটু ভেজে নেবেন। আপনাদের হয়তো মনে আছে যেখানে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম মিক্সিতে সর্ষে বাটার পদ্ধতি, কিভাবে বাটলে তেতো হবে না সর্ষেটা, সেখানে আমি বলেছিলাম যে তেলের ওপরে সর্ষে বাটা দিয়ে কষালে সেটা একটু তেতো হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যেহেতু দই এবং বাকি মশলা রয়েছে সেই জন্য এটা তেতো হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না, তাই একদম নিশ্চিন্তে কষিয়ে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো, ম্যারিনেশনের এক্সট্রা মশলাটাও দিয়ে দিলাম। এবার মাছগুলোকে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে, খুব সাবধানে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জলটা দেওয়ার পরেই নুনটা দেবেন, তাহলে নুনের পরিমাণটা বোঝা যাবে। আর দিলাম জাস্ট 2 পিঞ্চ মতো চিনি, কারণ এখানে আমি দই দিয়েছি অনেকটা পরিমাণে, তাই দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা ভীষণই ইম্পর্ট্যান্ট। আবার একবার মাছটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব, যতক্ষণ না মাছটার একদিক সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 5 পর মাছের একটা পিঠ যে দিকটা নিচের দিকে ছিল সেদিকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও মিনিট 2-3 মতো এটাকে রান্না করতে হবে, যাতে পুরো মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখানে আমাদের মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা আরও 1 টিস্পুন মতো। এতে কাঁচা সর্ষের যে ঝাঁঝটা সেটা থাকবে, এতে টেস্ট অনেকটা কিন্তু বাড়ে, চাইলে নাও দিতে পারেন। আর দিলাম 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর গ্যাস অফ করে দিয়েছি। এবার এটা সার্ভ করার জন্য একেবারে রেডি। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন আমার এই রেসিপিটি এবং জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।